বিশর আল হাফি রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবি, তিনি বলছেন, ইন্না কওমান ইয়াতাআব্বাদু ফি রমাদান ওয়া ইয়াজতাহিদু ফি আমালিস সালেহ ফাইজান সালাখা তারাকু। এমন কিছু লোক আছে যারা রমজান মাসে ইবাদত করে আর রমজান মাসে বেশি বেশি করে সৎ আমল করার জন্য চেষ্টা করে, যখন রমজান মাস চলে যায় তখন তারা এটা ছেড়ে দেয়। তাহলে আমরা কি এরকম হয়ে যাব? আমাদের কি এরকম হওয়াটা উচিত হবে? আমাদের এরকম হওয়াটা উচিত হবে না। বরং আমরা এই মাসে আমরা চেষ্টা করেছি প্রতিদিন অন্তত এক পারা করে কোরআন তেলাওয়াত করার, তাই না? তাহলে 30 দিনে এক খতম কোরআন ইনশাআল্লাহ হয়ে যাবে। কোরআন একবার পুরা তেলাওয়াত করা হয়ে যাবে, এক খতম হয়ে যাবে। তাহলে আমরা চেষ্টা করেছি। যদি কোনো দিনে আমরা পড়তে না পারি তাহলে অন্য দিনে চেষ্টা করেছি আজকে যেন 2 পারা 3 পারা পড়তে পারি। তার মানে উদ্দেশ্য হলো এই আল্লাহ কোরআন নাজিলের মাসে আমরা যেন এক খতম কোরআন তেলাওয়াত করতে পারি। তাহলে রমজান মাসে বেশি করছি, রমজান যখন চলে যাবে তখন কি একবারে ছেড়ে দেবো? না, একবারে ছেড়ে দেবো না। তখন আমাদের উচিত হলো আমরা কমপক্ষে হইলে প্রতিদিন সকালে 1 পৃষ্ঠা, রাত্রে 1 পৃষ্ঠা আমরা চেষ্টা করি তেলাওয়াত করার। যদি সকালে সুযোগ না পাই তত রাত্রে 2 পৃষ্ঠা করি। কত সময় লাগবে? আপনারা যারা কষ্ট করে পড়েন তাদের হাতে 1 পৃষ্ঠা পড়তে 10 মিনিট লাগবে, আর 2 পৃষ্ঠা পড়লে 20 মিনিট লাগবে খুব বেশি। আর আমরা যারা দ্রুত পড়ি দেখা যায় 3 মিনিটে 4 মিনিটে 1 পৃষ্ঠা হয়ে যায়। তাহলে আমি তেলাওয়াত করতে গেলে 10 মিনিটে আমার 2 পৃষ্ঠা পড়া সহজ, ইজিলি হবেই, ইনশাল্লাহ হবে। আর যদি হাফেজ থাকে তাহলে ওর 1.5 থেকে 2 মিনিট লাগবে। হাফেজ হলেও 1.5 থেকে 2 মিনিট লাগবে। তাহলে এভাবে করে আমরা এই আমলটা আমরা জারি রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ করবো তো? আমরা চেষ্টা করি আমরা কোরআন যেন তেলাওয়াত করি। যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, মনে করেন আপনি দেখে পড়তে পারেন না, তাহলে মুখস্থ যেগুলি আছে এগুলি আপনি বারবার পড়েন। আপনার মুখস্থ থেকেই আপনি বারবার পড়তে থাকেন। এখান থেকে রাজশাহী যাচ্ছেন, মনে করেন আপনি রাজশাহী যাচ্ছেন, গাড়িতে মানুষের কোনো কাজ থাকে? এই ট্রেনে আসলাম, ফ্রি বসে আসছি, কোনো কাজ নাই, আর এদিক সেদিক শুধু তাকানো, এছাড়া কোনো কাজ আছে? কোনো কাজ নাই। আপনি যদি এই সময় মোবাইল থেকে অ্যাপস বের করে কোরআনের একটা সূরা বের করে আপনি যদি 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 5 পৃষ্ঠা পড়তে পড়তে রাজশাহী যান, আপনার কি নেকি হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে তার জন্য নেকি রয়েছে, আর নেকি হচ্ছে 10 গুণ। তাহলে আপনি একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি হবে, আর যদি 1 পৃষ্ঠা পড়েন তাহলে কত শত নেকি আপনার হচ্ছে, তাই না? তাহলে আপনি এদিক ওদিক না তাকিয়ে, গল্প গুজব না করে, গীবত তহমত না করে, গুনার কাজ না করে আপনি অন্তত 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন রাজশাহী পর্যন্ত যাওয়ার, তাহলে কি আপনার নেকি হবে না? আমরা এটা করতে পারি না? ধরেন আপনার কাছে কোরআন নাই, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আপনি এগুলো পড়তে পড়তে যেতে পারেন। আপনার কি এটা পড়তে খুব সমস্যা হবে? খুব সমস্যা হওয়ার কথা নয়। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকাশ, আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এত ফজিলত জানার পরেও আমরা কিন্তু আমল করি না, অলসতা। এই অলসতা আপনি আপনার এই নেকির কাজটা আপনি রমজানের পরেও জারি রাখতে পারেন যদি আপনি একটু সচেতন হন। আমরা যদি একটু চেষ্টা করি জারি রাখা সম্ভব। আপনি এখানে তারাবির সালাত আদায় করছেন, 14 ঘন্টা না খেয়ে থাকার পর ইফতারে সামান্য কিছু খাচ্ছেন, এরপরে 8টায় বা 8:30টায় আপনি দাঁড়িয়ে থেকে একেবারে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে এই যে কিয়ামুল লাইল করছেন, কত কষ্টকর, তাই না? বাকি 11টি মাসে তো আমরা না খেয়ে থাকি না। তাহলে সেই সময় তো আপনার আমার জন্য সহজ। আপনি চাইলেই 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত আপনি তাহাজ্জুদ সালাত আদায় করতে পারেন। এখন বলবেন যে আমরা তো শেষ রাতে উঠতে পারি না, তাহলে শেষ রাতে ওঠার জন্য আপনাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে।